ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু পরোটা। একদম দোকানের মতো টেস্টি নরম তুলতুলে আলু পরোটা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু পরোটা বানানোর জন্য 3টে আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। আপনারা যদি বেশি করে পরোটা বানান তাহলে আলুর পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। আর আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা যে কোনো আলুই নিতে পারেন। এবারে আলুগুলো ভাঙা ভাঙা করে নেব। আলুর তরকারিটা বানিয়ে নেব। নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি। যে তেলটা ব্যবহার করেন সেটাই করবেন। 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে রেখেছি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ একটু হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। কিছুক্ষণ পর দেব পরিমাণ মতো হলুদ পাউডার। এক চা চামচ জিরা পাউডার। মেখে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ। লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। সব শেষে হাফ চা চামচ গরম মশলার পাউডার অ্যাড করলাম। 5 থেকে 7 মিনিট জাল করে নেব। হয়ে গেছে, নামিয়ে রাখছি। আলুর তরকারিটা ঠান্ডা হতে হতে ময়দা মেখে নেব। থালাতে 4 বাটি ময়দা নিচ্ছি। একটু সাদা তেল দিচ্ছি। তেল ও ময়দা ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। রুটির জন্য যেমন মাখতে হয় তার থেকেও একটু নরম করে মেখে নেব। একটু নরম হলে বেলতে সুবিধে হয়। মেখে নেওয়া হয়ে গেছে। রুটি তৈরির মতো ছোট ছোট করে কেটে নেব। হাতে একটু গোল করে নেব। এবারে পাতলা পাতলা করে নিচ্ছি। আলুর তরকারিটা পুরের মতো করে মাঝখানে দিয়ে গোল করে নেব, ঠিক এই রকম ভাবে। আগে কটা বানিয়ে নেব। ফিরে বেলুনের সাহায্যে হালকা হাতে চেপে চেপে বেলে নেব। সামান্য একটু আটা ছড়িয়ে নিয়েছি। বেশি চাপ দিয়ে বেললে আলুর তরকারিটা বেরিয়ে আসতে পারে, তাই খুব সাবধানে বেলতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে, সরিয়ে রাখছি। আরেকটি পরোটাও ঠিক এই রকম ভাবে বেলে দেখিয়ে দিচ্ছি।
ভাজার জন্য আগে থেকেই তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে তৈরি করে রাখা পরোটা দিচ্ছি। কিছুক্ষণ বাদে উল্টিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। আমার একটি পরোটা ভাজা হয়ে গেল। আবারও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর সব পরোটাগুলোই ঘি দিয়ে ভাজবো, কারণ ঘি দিয়ে ভাজলে খেতে খুবই টেস্টি হয়। আরেকটি পরোটাও ভাজা হয়ে গেল। তো সবগুলো ঠিক এই রকম ভাবেই ভেজে নেব। ভিতরটা ঠিক কেমন হয়েছে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তো দেখলেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে আলু পরোটা তৈরি হয়ে গেল। সকালে বা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন, আবার বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি পরোটা তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।